এইসব আমার সাথে কি হচ্ছে? আমাকে একটা নাগকে বিয়ে করতে হবে? কিছুতেই না। যদি আমি কোনো মানুষকে বিয়ে করি তবে তো আর আমাকে ওই নাগরাজ্যে ফিরে যেতে হবে না। আমি তবে একজন মানুষকে বিয়ে করব, আর মানুষের সাথেই এই লোকালয়ে থেকে যাব। তখনই তার চোখ পড়ল এক রাখাল বালকের উপর। রাখাল তাকে দেখে বলল, তুমি কে? একাই গভীর জঙ্গলে কি করছো? এই পাশেই আমি থাকি। যখনই আমার মন খারাপ হয় তখন আমি এই জঙ্গলে আসি। ও আচ্ছা, তার মানে আজ তোমার মন খারাপ? হ্যাঁ, তুমি কি রোজ এই জঙ্গলে আসো? হ্যাঁ, আমি এই জঙ্গলে আমার পশুদের খাবার খাওয়াতে আসে। ও আচ্ছা, তাহলে আজ আমি আসি, কালকে আবার দেখা হবে। এ কথা বলে দোলন বাড়ি চলে যায়। পরের দিন দোলন আবারও আসে সেই রাখাল বালকের সাথে দেখা করতে। এইভাবে ধীরে ধীরে দোলন ও রাখালের মধ্যে অনেকটাই ভাব হয়ে যায়। অমাবস্যা আসার আগে যদি আমি এই রাখালকে বিয়ে করতে পারি তবে আমি এখানে মানুষের সাথে সুখে জীবন কাটাতে পারবো। কি ভাবছো তুমি? তুমি আমায় বিয়ে করবে? সত্যি কথা বলতে, আমিও তোমাকে মনে মনে অনেক পছন্দ করি। যদি তুমি আমায় বিয়ে করতে চাও তবে আমরা দুজনেই খুবই সুখে জীবনযাপন করতে পারবো। দোলন তার মা বাবাকে না জানিয়েই সেই রাখালকে বিয়ে করে। তারপর তার সাথে তার বাড়িতেই যায় এবং সেখানে রাখালের সাথে সংসার করত। এদিকে নাগরাজ ও নাগরানী নিজেদের কন্যাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে। এ কি, আজ 2 দিন হয়ে গেল কিন্তু আমার কন্যার কোনো খোঁজই পাচ্ছি না। সে হঠাৎ করে কাউকে কিছু না বলে এভাবে কোথায় চলে গেল নাগরাজ? আমিও কিছুই বুঝতে পারছি না। তবে কি তার কোনো বিপদ? অমন কথা ভুলেও বলবে না। সে ছাড়া যে আমাদের আর কেউ নেই। তার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? এদিকে রাখাল জানে না দোলন মানুষ নয়, একটা নাগিন। সে তার সাথে সাধারণ মানুষের মতোই বসবাস করত। অতঃপর সেই অমাবস্যার রাত এলো। রাখাল ও দোলন খাবার খাচ্ছে এমন সময় এ কি, আমার শরীর এমন ব্যথা হচ্ছে কেন? বাইরে তো আজকে চাঁদ উঠেছে। তবে কি আজকে সেই অমাবস্যার রাত? তবে তো আজকে আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে যাব। এ কি দোলন, তুমি এভাবে ছটফট করছো কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না না, তুমি খাবার খাও, আমি একটু আসছি। দোলন এ কথা বলে ঘর থেকে বাইরে চলে গেল, আর সাথে সাথে তার গায়ে সেই অমাবস্যার চাঁদের আলো পড়ল, আর সে একটি নাগিনী রূপ নিল। দোলনের হঠাৎ কি হলো? এই রাতের বেলায় সে এইভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন? এ কথা ভেবে রাখাল দোলনকে খুঁজতে বাইরে গেল, আর আড়াল থেকে দোলনকে দেখছিল। দোলন নাগিনীর রূপ হবার সাথে সাথে তার কপালে এসে নাগমণি পড়ল। দোলন আবার মানুষের রূপ নিল। কেউ দেখেনি তো? মা বাবা তো ঠিকই বলেছিল আজকে আমি তো সত্যিই নাগমণি অর্জন করেছি। হায় হায়, তার মানে আমি এতদিন একটা নাগিনীর সাথে সংসার করছি? না না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, নয়তো এই নাগিনী আমাকে মেরেই ফেলবে। রাখাল বালক সেইখান থেকে পালিয়ে যায়। তখন দোলন ঘরে আসে। হে কি, আমার স্বামী কোথায় গেল? তবে কি সে আমাকে নাগিন রূপে দেখে ফেলেছে? বুঝতে পেরেছে যে আমি নাগিন। এখন আমি কি করি, কোথায় যাই? দোলন এইসব কথা ভাবতে ভাবতে তার মা বাবার কাছে গেল। নাগরানী, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখো, আমাদের কন্যা ফিরে এসেছে। নাগরাজের কথা শুনে নাগরানী সেখানে এলো। মা, তুমি এতদিন কোথায় ছিলে? কত খুঁজেছি তোকে।
দোলন তখন তার মা বাবাকে সব কথা খুলে বলে। মা দোলন, তুমি এইভাবে আমাদের না জানিয়ে বিয়ে করে ঠিক করনি, কারণ তোমার বিয়ে নাগের সাথে হওয়ার কথা। তুমি মানুষকে কেন বিয়ে করেছো? মা, আমি সাধারণ মানুষের মতো করে থাকতে চাই। এই নাগিনের জীবন চাই না আমি, আর ওই নাগরাজ্যে তো আমি কখনোই ফিরে যেতে চাই না। তবে যদি তোমার ইচ্ছা এটাই হয় তবে তুমি তাই করো। কিন্তু বাবা, আমি যে নাগিন এই কথা তো আমার স্বামী জেনে গেছে। নাগরানী, দোলনকে সাধারণ মানুষ বানিয়ে দাও। এখন তুমি অন্যদের মতোই সাধারণ মানুষ, আর তুমি চাইলেও কখনো নাগিন হতে পারবে না। বাবা মা, তোমরা আমাকে ভুল বুঝো না। না মা, তুমি তোমার জীবন তোমার ইচ্ছা মতোই কাটাবে, এটাই তো স্বাভাবিক। বাবা মা, তোমরা এখন আমাকে রেখে নাগরাজ্যে ফিরে যাবে? হ্যাঁ মা, তবে তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসব। যাও মা, তুমি তোমার মতো করে জীবনযাপন করো। দোলন খুব খুশি হয়ে তার স্বামীকে খুঁজতে সেই জঙ্গলে যায়। তুমি এইখানে? আর আমি তোমাকে কত খুঁজেছি। দোলনকে দেখে রাখাল পিছন দিক দিয়ে কয়েক পা পেছালো। দাঁড়াও। তুমি আমাকে ঠকিয়েছ, আমি সবই জানতে পেরেছি। তুমি মানুষ নও, নাগিন। যদিও আমি তোমার সাথে নিজের পরিচয় লুকিয়েছি, তবে এখন আমি আর নাগিন নই, তোমার মতো সাধারণ মানুষ। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমার সাথে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে নাগিন থেকে মানুষ হয়ে গেছি। রাখাল এ কথা শুনে অনেক খুশি হয়। তারপর থেকে দোলন সেই রাখালের সাথে মানুষ হয়ে সুখে জীবন কাটাতে থাকে।